এই ক্লাসে আমরা হচ্ছে শপিফাইয়ের কালেকশন ক্রিয়েট করার চেষ্টা করব মোবাইলের মাধ্যমে। তাহলে আমরা ফার্স্টে শপিফাইয়ের যে অ্যাপটা আছে সেটাই চলে যাব। ওকে, অ্যাপসে আসার পর এইখানে আমি আপনাদের আরেকটু বুঝাই যে আসলে কালেকশন জিনিসটা কি। আমি একটা স্টোরে ঢুকি, একটা শপিফাই স্টোরে ঢুকলাম, ঠিক আছে। এই যে দেখেন 3 ডটে ক্লিক করলে যেগুলো বের হচ্ছে এগুলো কালেকশন। যেমন মেন্সের ভিতরে ক্লিক করলে কি আমার মেন্স শুজগুলো আমি দেখতে পারতেছি। বুটের ভিতরে গেলে বুট, দেখেন শুধু বুট, ঠিক আছে। এখান থেকে যদি আমি ব্যাক করি ক্যাজুয়ালের ভিতরে গেলে শুধু ক্যাজুয়াল শুজগুলো দেখতে পারতেছি। আবার 3 ডটে গেলাম, আমি যদি উমেন শুজে ক্লিক করি তাহলে কি উমেন, যদি সানগ্লাসের যাই তাহলে কি শুধু উমেন্সের যে সানগ্লাসগুলো আছে সেইগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। তার মানে এগুলো হচ্ছে উমেন্স সানগ্লাস, এটা একটা কালেকশন, বুট একটা কালেকশন, মেন্স একটা কালেকশন, মেন্স শুজ একটা কালেকশন। এই যে দেখেন, এই যে হোমের পরে কি উমেন্স সানগ্লাস লেখাটা, এটা একটা কালেকশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে স্কিন কেয়ারে গেলে দেখেন ফেসিয়াল ক্রিম, এটা একটা কালেকশন। মানে এইরকম কালেকশনগুলো আমরা এখন ক্রিয়েট করার চেষ্টা করব। তাইলে এটা হচ্ছে আমরা ব্যাক দিলাম, হচ্ছে এখান থেকে ফার্স্টে আমরা অ্যাপ দিয়ে ট্রাই করি। অ্যাপ দিয়ে না হলে আমরা হচ্ছে ক্রোমে ট্রাই করব। সেজন্য ফার্স্টে 3 ডটে চলে যাব, তারপরে চলে যাব প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টের এখানে ক্লিক করব, সরি 3 ডট প্রোডাক্টে ক্লিক করা যাবে না। এই যে দেখেন প্রোডাক্টে এরকম থাকবে। আমি এই যে তীর চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করব, তারপর হচ্ছে এই যে কালেকশন ক্রিয়েট আছে না, কালেকশন লেখা, এটার মধ্যে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অটো একটা কালেকশন ক্রিয়েট করা। আমি এটা ডিলিট করব, চাপ দিয়ে ধরে ডিলিট, ঠিক আছে। আমি আগের কোনোটা রাখবো না, আমি সব নতুন করে ক্রিয়েট করব। এখন এখানে আসার পর আমি নতুন কীভাবে ক্রিয়েট করতে পারি, ফিল্টার বাই নো নেট, নো কালেকশন ফাউন্ড, নো কালেকশন ফাউন্ড। এখান থেকে তো অর্ডার স্ট্যাটাস, আপডেট কালেকশন শর্টস। আচ্ছা, এখান থেকে হচ্ছে না, আমরা এটা একটু দেখতেছি। দেখেন আমি আসলে বিষয়টা খেয়াল করি না, যে উপরে আমার একটা লেখা আছে, যে দেখেন কালেকশন, এই যে প্লাস চিহ্ন, এটার মধ্যে আমি কালেকশন ক্রিয়েট করব। এখানে কালেকশনের নাম কী হবে সেটা বলছে। আমি ফার্স্টে আমার কালেকশনের নাম দিতেছি মেন্স কালেকশন, মেন্স ফ্যাশন, তারপর কি এখানে এরকম আসলে এই যে টিক দিয়ে দেবো, এই টিকের মধ্যে দিলে আমার হচ্ছে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা কালেকশন কি নামে হলো মেন্স কালেকশন, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি ব্যাক করি, আমি আরেকটা যখন করব আবার প্লাস চিহ্ন যাব, এবার যাব হচ্ছে ওমেন্স ফ্যাশন, ঠিক আছে। তারপর কি টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপর এখান থেকে বের হবে। আমি আরেকটা করবো হচ্ছে বেবি আইটেমস, টাইটেলের এখানে নাম দেব বেবি আইটেমস, তারপর প্লাস চিহ্ন। এইভাবে আপনার যতগুলো দরকার আপনি ততগুলো করতে পারেন। এখন দেখেন আমি কিন্তু 3টা কালেকশন করছি। এখান থেকে একটু ব্যাক করি, দেখেন হোমে যাই, থ্রি ডট থেকে যদি আমি আমার স্টোরটা দেখার চেষ্টা করি, যে অনলাইন স্টোরে গেলাম, দেখেন অনলাইন স্টোর থেকে আমি আমার স্টোরটা একটু প্রিভিউ করবো চোখের আইকন দিয়ে। দেখেন চোখের আইকন দিয়ে আমি আমার স্টোরটা দেখবো, ঠিক আছে। দেখেন এই 3 ডটে গেলাম, আমি কিন্তু এখানে কি হোম ক্যাটালগ কন্টাক্ট আমি যে ক্রিয়েট করলাম কি মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, বেবি আইটেমস, এগুলো কিন্তু এখানে শো করতেছে না। এখানে শো করানোর জন্য আমার কী করতে হবে, এগুলো আনতে হবে। কোথায় থেকে আনবো, আমি হচ্ছে আবার অ্যাপসে চলে যাই আমার এইখানে, ঠিক আছে। এইখানে আসার পর এখানে কাজ নেই, আমি চলে যাব হচ্ছে 3 ডট। 3 ডটে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে কন্টেন্ট, এই যে দেখেন ডিসকাউন্টের নিচে কন্টেন্ট লেখা, এটার এই যে তীর চিহ্ন এখানে দেবেন। তারপরে যাবেন এই যে ম্যানোস, 3 নাম্বার আছে ম্যানোস, ব্লগ পোস্টের আগে আর ফাইলের নিচে ম্যানোসে চলে যাবেন। তারপরে এখানে আমরা এই যে হোম মেনু আছে, দেখেন মেইন মেনু আছে, এখানে চেঞ্জ করব, ঠিক আছে। এই যে হোম ক্যাটালগ কন্ট্যাক্ট এখানে চেঞ্জ করব, ক্লিক করলাম, এখানে চেঞ্জ করব। দেখেন আমি হচ্ছে ক্যাটালগ আর কন্ট্যাক্ট এই দুটো ডিলিট করে দেবো। ডিলিটে ক্লিক করলাম, রিমুভ, এই দেখেন এটার পাশে ডিলিট আছে, তারপরে কি রিমুভ, অ্যাড মেনু আইটেমস, নতুন একটা অ্যাড করব। এখানে হচ্ছে আমি লিঙ্কে ফার্স্টে যাবো, নট লেবেল, লিঙ্কে যাব। তারপর হচ্ছে আমি কি অ্যাড করতে যাচ্ছি, কালেকশন, তাইলে কালেকশনের ভিতরে যাব। কি কালেকশন অ্যাড করতে যাচ্ছি, মেন্স ফ্যাশন, টিক দিয়ে দেই, শেষ। অ্যাড মেনু আইটেম কোথায়, নট লেবেল, লিঙ্কে যাব,
কি অ্যাড করতে যাচ্ছি? কালেকশন। কালেকশন থেকে কি কালেকশন, তারপর হচ্ছে আমি উমেন্স ফ্যাশন, এই যে উমেন্স ফ্যাশনে দেখেন, উমেন্স ফ্যাশনে আমি ক্লিক করতে পারতেছি না, এখানে যদি আমি সার্চ করি তাইলেই চলে আসবে। দেখেন এই যে উমেন্স ফ্যাশন, ঠিক আছে, দেখেন উপরে, তারপর কি টিক চিহ্ন দিয়ে দিলাম, অ্যাড মেনু আইটেম, ঠিক আছে, এখানে হচ্ছে তারপরে কি বেবি আইটেমস, বি লিখলাম, কালেকশনের ভিতরে থেকে সার্চ করে বের করলাম বেবি আইটেমস, ঠিক আছে, এই যে টিক দিয়ে দিলাম। তারপরে যদি আমি সেভ দেই, এখন এখান থেকে ব্যাক করি, ঠিক আছে, ব্যাক করার পর আমি যদি আবার প্রিভিউ থেকে আমার 3 ডট কোথায় 3 ডট বা প্রিভিউ বা কেমন অন্য টাইপ এটা আছে, দেখেন এখানে যদি আমি এবার একটা রিজোর্ট দিই, একটু টাইম নেবে, দেখেন হোমস, মেন্স ফ্যাশন, উমেন্স ফ্যাশন, বেবি ফ্যাশন, ঠিক আছে, বেবি আইটেম যেগুলো সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এগুলোর ভিতরে একটা সাব কালেকশন বানাবো। হোমসের ভিতরে থাকবে হচ্ছে শার্ট প্যান্টস, ওমেন্সের ভিতরে থাকবে মনে করেন 3 পিস, এরকম কিছু বানাবো। আবার তাইলে ড্যাশবোর্ডে চলে যাই, এখান থেকে আমার চলে যেতে হবে 3 ডট, তারপরে কি প্রোডাক্ট, তারপর হচ্ছে কালেকশন, মানে নতুন আরও কিছু কালেকশন বানাবো, অ্যাড করতে যাচ্ছি প্লাস আইকন। এবার হচ্ছে আমি মেন্সের জন্য কিছু বানাবো, হচ্ছে শার্ট, তারপর হচ্ছে যে সেভ দিয়ে দিলাম, তারপর ব্যাক করি, প্লাস আইকন, তারপর হচ্ছে প্যান্ট, তারপরে ব্যাক করি, তারপরে হচ্ছে শুজ, ঠিক আছে। এবার হচ্ছে আমি কী কী বানাইলাম, শার্ট প্যান্ট শুজ, এগুলো কার ভিতরে রাখবো, সেইগুলো রাখবো মেন্স ফ্যাশনের ভিতরে। এখন উমেন্স ফ্যাশনের জন্য সেম বানাবো, শার্ট প্যান্ট শুজ। তাহলে দেখেন আমি ফার্স্টে যদি শার্ট লিখি, শার্ট, ঠিক আছে, ঠিকানা করার জন্য মানে মেন্স আর উমেন্সে আলাদা, সেই জন্য আমি ঠিকানা করলাম উমেন্সে 1 লেখা যেগুলো, এগুলো আমি উমেন্সের ভিতরে দিব, ঠিক আছে, উমেন্সের ভিতরে 1 দিব এইগুলা, তারপর আবার প্লাস আইকন দিই, তারপর হচ্ছে এখানে ব্যাক করি, প্লাস আইকনে দিলাম, সরি শোজ নামে আমার 2টা হয়ে গেছে, আমি এই শোজটাকে ডিলিট করে দিই, শোজ 1 দিব আমি, শোজ 1, ঠিক আছে, 1 এরগুলা ওমেন্সে যাবে, তাইলে হলো। এবার আমি কিভাবে আমার হচ্ছে হোম পেজে শো করাবো, সেজন্য কিন্তু আমার ফার্স্টে কি 3 ডট, তারপরে হচ্ছে কন্টেন্ট, 3 ডট কন্টেন্টের ভিতরে এই যে মেনুসে যেতে হবে, মেইন মেনুস এইখানে, ঠিক আছে, তারপরে অ্যাড মেনু আইটেমের মধ্যে এবার আমি কি রাখতে চাচ্ছি ফার্স্টে শোজ নাকি শার্ট রাখবো একই ওমেন্সের ভিতরে। তাহলে শার্টটাকে এই যে 3 ডটে ধরে এটা মেন্সের নিচে ছেড়ে দিতে হবে, যে দেখেন সোজা ছাড়া যাবে না, এই যে দেখেন আমারটা কিন্তু একটু দেখেন ভিতর দিকে, নিয়ে দাগটা কি মেন্স ফ্যাশনের একটু ভিতর দিকে ছেড়ে দিলাম, মেন্স ফ্যাশনের ভিতরে চলে গেলো। তারপর কি অ্যাড মেনু আইটেমে থেকেও আমি মেন্সের ভিতরে নিতে পারি, বা নিচেই নাও আমি ওইখানে নিয়ে ছাড়তে পারি। আমি এটার ভিতরে দেখেন অ্যাড মেনু আইটেম, এখানে যদি সার্চ করি, তারপর যদি একটা এখানেই করি কালেকশন থেকে শার্ট, তারপরে কি অ্যাড করব মানে মেন্সের ভিতরে, তারপর হচ্ছে প্যান্ট, শোজ, ঠিক আছে। তাইলে এখন কিন্তু মেন্স ফ্যাশনের ভিতরে এগুলো অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি সেভ দেই, এরপরে হচ্ছে আমি এইখানে চলে যাই এবং এটাকে আমি রিলোড দিই, দেখেন আসে না, এখন একটু টাইম নেবে। আসে নাই, আমরা এটাকে আবার চোখের এখন প্রিভিউ করে যাই, চোখের এখন প্রিভিউ করে দেখি, আসার কথা ছিল তাড়াতাড়ি, লেট করতেছে আর কি। দেখেন এবার মেন্স ফ্যাশনের পাশে একটা তীর চিহ্নতে ক্লিক করলে শার্ট, 2টা শার্ট আসছে আর একটা শোজ আসছে, এটা চেঞ্জ করতে হবে আর কি, ওইখান থেকে ঠিক করবো আমি। চলেন তাহলে এখানে চলে যাই, 3 ডট, তারপরে কি কন্টেন্টের এখানে তীর চিহ্ন, চলে যাবো মেনুসে, এখান থেকে দেখেন আমি কিন্তু 2টা শার্ট করে ফেলছি, একটা শার্ট ডিলিট করে দেবো,
রিমুভ। আমি এখানে আনবো কি প্যান্ট, লিঙ্ক কালেকশন প্যান্ট, ঠিক আছে। প্যান্টটাকে তাহলে ধইরা নিয়ে শার্টের নিচে রেখে দিলাম, ঠিক আছে। তার মানে মেন্সেরগুলো শেষ, এবার উমেন্সে আমি অ্যাড করব। সার্চ কালেকশন অ্যাড করব শার্ট, তো শার্ট 1 যেহেতু উমেন্সের জন্য করছি, শার্ট 1 অ্যাড করলাম। দেখেন ওমেন্সের তাহলে কি এই 3 ডটে ক্লিক করে এই ওমেন্সের নিচে নিয়ে ছাড়তে হবে, বুঝে দেখেন দাগটা আমার কোথায় একটু পাশ কইরা ছেড়ে দিলাম, শেষ। এবার যদি আমি এখানে সেভ দেই আর হচ্ছে এখানে যা রিলোড করি, আশা করি আপনারা দেখতে পারবেন। আসে না এখনো? একটু টাইম নেই। এই দেখেন এবার উমেন্স ফ্যাশন, এখানে ঢুকলে কি শার্ট 1 লেখা, আমি এই 1 রাখবো না, শুধু শার্ট, ঠিক আছে। তো এটা কীভাবে চেঞ্জ করতে পারি, এখানে চলে যাব এবং কি এই যে দেখেন শার্ট আছে না, এটা কলমের আইকনে গেলাম, এই যে লেভেলের এখানে যেটা লিখবো সেটা ওইখানে শো করবে, এই যে 1টা সরিয়ে দিলাম, ঠিক আছে। এবার টিক দিয়ে দিলাম। এবার যদি আপনি এখানে সেভ দিয়ে ওইখানে চেক দেন, তাহলে দেখবেন 1 চলে গেছে, 1 আর থাকবে না, একটু টাইম লাগবে। এই দেখেন 1 আছে, কিন্তু এখন আমরা কয়েকবার রিজোর দিলে এটা দেখতে পারবো এটা চলে গেছে। তাও জানি এখনও একটু মানে টাইম নেয় আর কি, মনে করেন 30 সেকেন্ড বা অনেক সময় 1 মিনিটের মতো টাইম নেয়। এই দেখেন এবার কিন্তু শার্ট হয়ে গেছে, 1টা চলে গেছে, ঠিক আছে। এইভাবে তাহলে আমরা বাকিগুলো অ্যাড করে ফেলি। শার্টের নিচে কী থাকবে আমার, প্যান্ট, লিঙ্কে ক্লিক করব, কালেকশনে যাব, প্যান্ট 1টা এখান থেকে শুরুতেই রিমুভ করে দিলাম, ওকে। এরপরে হচ্ছে শুজ, লিঙ্ক কালেকশন, দেখেন শুজ কিন্তু এখানে আসতেছে না, কালেকশন, তাহলে কি এখানে আমি শুজ সার্চ করতে পারি না, আসলে শুজ দেখেন সার্চ করলাম, 2 রেজাল্ট শুজ আর শুজ 1, আমরা শুজ 1 অ্যাড করব। এই যে লেভেল থেকে নামটা চেঞ্জ করে দেবো শুজ, তারপরে হচ্ছে টিক দিয়ে দিলাম, মানে সেভ করে ফেললাম মেনুতে, ঠিক আছে। এখন যদি আমি হচ্ছে ওই প্রিভিউ করি বা ওইখানে করি, আমি এখানে 3 ডট থেকে প্রিভিউ করব, অনলাইন স্টোর, চোখের আইকন, প্রিভিউ মানে দেখা, চোখের আইকন আমি দেখবো আমার স্টোরটা ডিজাইন কেমন হয়েছে। হ্যাঁ 3 ডটে গেলাম, শার্ট প্যান্ট শুজ, তার মানে পারফেক্ট। আমি যেগুলো যেভাবে কালেকশনগুলো ক্রিয়েট করলাম, এভাবে আপনারা কালেকশনগুলো ক্রিয়েট করবেন এবং অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। এরপরে ক্লাসে আমরা প্রোডাক্ট অ্যাড দেখব।